আসসালামু আলাইকুম। সচিবালয় থেকে 4 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তো আজকে বিকালে মূলত এই ঘটনাটি ঘটেছে এবং সেই 4 জনের ভিতরে একজন আছেন বাদিউল কবির, যিনি সচিবালয় সংযুক্ত কর্মচারী কল্যাণ ফেডারেশনের যে আহ, প্রধান নেতা, তাকেও এই আটক করেছে এবং পুলিশ হেফাজতে তাদেরকে নেওয়া হয়েছে। তো তারা গতকালকে সচিবালয় ভাতা আহ, দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছিল প্রায় 6 ঘন্টা, এবং সেখান থেকে একটি আশ্বাস এসেছিল যে আজকের ভেতরে সচিবালয় ভাতার একটা প্রজ্ঞাপন হবে। তো সেই প্রজ্ঞাপন কালকে অর্থ উপদেষ্টা বলেছিল, ঠিক আছে আমি কালকে প্রজ্ঞাপন দিয়ে দিব, কিন্তু আজকে আর প্রজ্ঞাপন তো দিলই না। উল্টো যেটা হলো, তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হলো, অর্থাৎ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। তো এখানে সচিবালয় কর্মরত চাকরিজীবীদের 20% সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনকারীদের মধ্যে 4 কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 11ই ডিসেম্বর বিকাল 3:50 তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ হেফাজতে নেওয়া কর্মচারীর মধ্যে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের এক অংশের সভাপতি বাদিউল কবির, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সহসভাপতি শাহিদ গোলাম রব্বানী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজামুদ্দিন ও অজ্ঞাত আরও কয়েকজন। তো এর আগে কর্মরত চাকরিজীবীদের জন্য 20% সচিবালয় ভাতার দাবিতে গতকাল নজিরবিহীন অবরুদ্ধ করে রাখে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে। আজ বিকেল 3টায় দাবি মেনে জিও সরকারি আদেশ জারি করা হবে, এই মর্মে প্রতিশ্রুতি দেওয়া হয় কর্মকর্তা কর্মচারীদের। সেই ধারাবাহিকতায় আজ সচিবালয় বাদামতলায় জড়ো হয় তারা। এদিকে এই ঘটনা কেন্দ্র করে সচিবালয়, অর্থ মন্ত্রণালয় ও বাদামতলা পুলিশের নিচ্ছিদ্র নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে এবং এটা এখনো চলমান আছে। তো তাদেরকে যে আশ্বাসটা দিয়েছিল, সেই আশ্বাসটা দেওয়ার পরেও আজকে জিও বা সরকারি আদেশ জারি করার কথা ছিল এবং এই প্রতিশ্রুতিও দিয়েছিল সালেউদ্দিন আহমেদ। তো সেটা তো আসলে হলোই না এবং তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের প্রধান নেতা বাদিউল কবির সহ আরও 3 জনকে আটক করা হয় এবং পুলিশ হেফাজতে তাদেরকে নেওয়া হয়েছে। তো এটা এখন একটা কোন দিকে একটা অবস্থা যাচ্ছে, এবং আজকেও পরিকল্পনা মন্ত্রণালয়তে পে স্কেল নিয়ে একটা আন্দোলন হয়েছে, একটা ছোট র্যালি হয়েছে। তো পে স্কেলের দাবিতে সচিবালয় সহ বিভিন্ন দপ্তর অধিদপ্তরে কর্মচারীরা এখন সরগরম, তারা বিভিন্ন আন্দোলনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে এবং অলরেডি 4 জন তো পুলিশ হেফাজতে রয়েছে। এখন যেটা এই পুলিশ হেফাজতে যাওয়ার সময় বাদিউল কবির বেশ কিছু কথাও বলেছেন যে রবিবার থেকে সচিবালয় বন্ধ করার একটা ঘোষণাও তিনি দিয়ে রেখেছেন। তো এই বিষয়গুলা সচিবালয়ের মতো একটি জায়গায় এখানে নজিরবিহীন আন্দোলন হলে আসলে সরকারের বিভিন্ন সমস্যা হবে, এটা তো সরকার বুঝতেই পেরেছে এবং যার ফলে অর্থ মন্ত্রণালয়ে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। পুলিশ এখানে খুবই সতর্ক রয়েছে সচিবালয়তে এবং আগামী রবিবারে, যেহেতু আগামীকাল শুক্র ও শনিবার অফিস বন্ধ থাকবে, রবিবারে একটা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে পুরা সচিবালয়কে। তো সেটার ফলে যারা চাকরি ওখানে করেন, যারা চাকরি করতেছেন সচিবালয়তে, বিশেষ করে কর্মচারী, তো তারা আসলে তাদেরকে খুবই একটা মানে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতে হতে পারে এবং তাদেরকে যেভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এখন থেকেই, তো সেটার ফলে পে স্কেলটা আসলেও ঠিকঠাক মতো হবে কিনা। পে স্কেলের জন্য যে দাবি ছিল 15ই ডিসেম্বরের ভেতরে পে স্কেলটার গেজেট প্রকাশ করার জন্য, সেটা তো এখন কি অবস্থা হয় সেটা এখন বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে সর্বশেষ অবস্থা, সচিবালয় এখন থমথমে অবস্থায় রয়েছে এবং তিনি অর্থ উপদেষ্টা তো গতকাল অবরুদ্ধ ছিলেনও, আজকেও সেরকম একটা চেষ্টা করা হয়েছিল। তো সেটার ফলে পুলিশ একটা সরাসরি অ্যাকশনে চলে গিয়েছে এবং পুলিশ 4 জনকে গ্রেপ্তারও করেছে। এই হচ্ছে সচিবালয় থেকে সর্বশেষ।